হজের মৌসুমে লক্ষ লক্ষ মহিলা হাজি সাহেবান পুরুষ হাজি সাহেবানদের সাথে কিন্তু হজ পালন করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যান এবং দেখা যায় যে তওয়াফ করার যে জায়গা সেখানে মুজদালিফায়, মিনায়, কঙ্কর নিক্ষেপের জায়গায় প্রতিটা জায়গায় কিন্তু লক্ষ লক্ষ মহিলা এবং পুরুষ একসাথে কিন্তু হাঁটা চলা করা লাগে। কিন্তু এই জায়গাটাতে যদি কিছু সতর্কতা আমরা অবলম্বন না করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আমলটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেটা আমাদের গুনাহের কারণ হতে পারে। যেহেতু আসলে অনেক বেশি মানুষ একসাথে মুভ করে তো সেই জায়গায় অবশ্যই আমরা পুরুষদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করব, যাতে কারোর গায়ের সাথে আমার ধাক্কা না লাগে। বা মুজদালিফায় আমরা যখন হাঁটবো, মিনায় আমরা যখন হাঁটবো, অনেক ভিড় থাকার পরেও চেষ্টা করবো আমি এমনভাবে হাঁটবো যাতে আমার সাথে অন্য কারোর গায়ের ধাক্কা না লাগে। বা আমি এরকম কোনো ড্রেস আপ করবো যেই ড্রেস আপের কারণে আমার দিকে কেউ এরকম দৃষ্টিতে তাকাবে না এবং আমিও কোনো পুরুষের দিকে ওরকম দৃষ্টিতে তাকাবো না। এই বিষয়গুলোর প্রতি কিন্তু খেয়াল রাখা লাগবে। যদি সেকেন্ড বলি যে আমরা মহিলারা দেখা যাচ্ছে যে যেহেতু হজের মৌসুমে পুরুষ মানুষ এক রুমে থাকে এবং মহিলারা অন্য রুমে থাকে এবং এক এক রুমে দেখা যায় যে 4-5 করে মহিলা থাকে। তো মহিলাদের যেটা একটা কমন স্বভাব, যখনই 4-5 মহিলা একসাথে হয় তো দেখা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গীবত করা হয়। কথার ফাঁকে ফাঁকে হয়তো আমি বুঝতে পারছি না যেটা গীবত হয়ে গেছে। আমরা দেখা যাচ্ছে যে আমরা যাদের সাথে যেই গ্রুপে গেছি ওই গ্রুপের অন্য কোনো বোন সম্পর্কে, অন্য কোনো মা সম্পর্কে আমি এমন এমন কথা বলে ফেলতেছি যেটার দ্বারা কিন্তু আমার গীবত হচ্ছে এবং এর দ্বারা কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি নেক আমল করার জন্য এসে কিন্তু আমি গুনাহ কামাই নিলাম। তো এই সময়টাতে কথা বলার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে যত কম কথা বলা যায় এবং কথা বলার ক্ষেত্রেও এই ধরনের গীবত, শাকায়েত, হিংসা এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু খেয়াল রাখাটা জরুরি। এবং সেই সাথে যেটা বললাম যে আমরা যখন মুজদালিফায়, মিনায় বা বিভিন্ন জায়গায় যখন দলবদ্ধ হয়ে আমরা হাঁটাচলা করব, অবশ্যই আমরা পরপুরুষের কাছ থেকে বা অন্য পুরুষের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করার চেষ্টা করব। যদি সম্ভব না হয় অন্তত এইভাবে চলবো যেন আমার জন্য কারোর সাথে তার গায়ের সাথে যেন আমার ধাক্কা না লাগে বা তার গায়ের সাথে যেন গা লেগে না যায়। এমনকি তাওয়াফ করার যে এরিয়া, দেখা যায় যে তাওয়াফ করার নিচতলায় কিন্তু অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি মানুষ থাকে। তো এই জায়গায় কিন্তু সেপারেটলি মুভ করাটা একটু কঠিন হয়। তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় 2 তলা দিয়ে কিন্তু মুভ করা যায়। 2 তলায় কিন্তু অনেকটা ফ্রি থাকে। তো ওই জায়গায় দিয়ে যদি আমরা মুভ করি তো সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষের সাথে ধাক্কা খাওয়ার পসিবিলিটিটা অনেক কম। আমরা দেখছি, আমরা যখন হজ করতে গেছি তো দেখছি যে অনেক মহিলারাই কিন্তু 2 তলা দিয়ে তওয়াফ করতেছেন এবং তারা তাদের সেই পরহেজগারি থেকেই কিন্তু এই কাজটা করতেছেন। তার বাইরে যদি আরেকটা বিষয় বলি যে হজর আসওয়াদকে চুমু খাওয়া বা কাবা শরীফকে সামনে দেখে নামাজ পড়া, এই বিষয়গুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহিলারা পুরুষদের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, এমন এমন জায়গায় চলে যাচ্ছে। কারণ হজর আসওয়াদের সামনে খুব বেশি ভয়ানক পরিমাণ ভিড় থাকে। একজন পুরুষ মানুষের জন্য কিন্তু এই হজর আসওয়াদকে চুমু খাওয়াটা অনেক কঠিন। এখন অবশ্যই হজর আসওয়াদকে চুমু খাওয়া একটা খুবই ভালো কাজ, কিন্তু সেই চুমু খাওয়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে যদি আমার অবস্থাটা এরকম হয় যে সেই চুমু খেতে গেলে আমার অনেক মানুষের সাথে ধাক্কা লাগে বা এরকম অনেকের সাথে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাইতে হয়, তো সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে মহিলাদের জন্য যে সেই হজর আসওয়াদকে চুমু না খাওয়া এবং প্রয়োজনে দূর থেকে সালাম দিয়ে বা দূর থেকে চুমু দিয়ে আমরা চলে আসবো। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো। সেই সাথে মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন মহিলারা হজের উদ্দেশ্যে মক্কায় বা মদিনায় যায় তো তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে অনেক বেশি শপিং করার, অনেক বেশি কেনাকাটা করার। মানে ভাবটা যেমন এরকমই যে তারা গেছেই হচ্ছে মক্কায় বা মদিনায় কেনাকাটা করার জন্য, একদম লাগেজ ভরে যা পাচ্ছে, যেই সমস্ত জিনিস বাংলাদেশে অ্যাভেলেবল আছে বা যেই জিনিসটার আসলে কোনো ভ্যালু নাই বা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এই সমস্ত জিনিসও দেখা যাচ্ছে যে বস্তা ভরে ভরে কিনতেছে। কারণ দেখা যাচ্ছে যে প্রাইস একটু কম থাকে বা ওই জায়গাগুলোতে খুব ইজিলি জিনিসগুলো পাওয়া যায়। তো মহিলারা বিশেষ করে দেখা যায় যে তাদের মনোযোগ কিন্তু এই শপিংয়ের দিকে চলে যায়। তো বিষয়টা যেন এরকম না হয় যে আমি গেলাম হজ করতে কিন্তু এটা আমার একটা কোনো ফরেন ট্রিপের মতো হয়ে গেল। নর্মালি আমরা বিদেশ ভ্রমণের জন্য গেলে যেরকম শপিং করি, শপিং মলে যাই, তো আমার হজের ক্ষেত্রেও যদি বিষয়টা এরকম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের উপকারের থেকে অপকারই করবে বেশি। অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজন বা যাদের সাথে আপনি দেখা করবেন তাদের জন্য হাদিয়া কিনে নিয়ে যেতে পারেন, কিন্তু বিষয়টা যেন এরকম না হয় যে সেই হাদিয়া কেনার পেছনেই আমার পুরাটা সময় চলে গেল বা একটা ম্যাক্সিমাম সময় সেই হাদিয়া কেনার পেছনে বা গিফট কেনার পেছনে বা যে জিনিসটা দরকার নাই, বোরকা, অমুক তমুক বা অনেক কিছু দেখা যায়, হাবি যাবি অনেক কিছু পাওয়া যায়। তো এই সমস্ত জিনিস কিনতে গিয়ে দেখা গেলো যে আমি আমার সময়টাকে নষ্ট করলাম। এই বিষয়টার প্রতিও কিন্তু খেয়াল রাখাটা খুব বেশি জরুরি। তার বাইরে যদি আরেকটা বিষয় বলি যে আমাদের মহিলাদের মধ্যে অনেকেই পান খায় বা অনেক কিছুর তামাক, গুল টুলের এই সেগুলোর কিন্তু অভ্যাস থাকে। তো সর্বোত্তম তো হচ্ছে যে হজের মৌসুমে এই সমস্ত জিনিসকে পরিত্যাগ করা এবং এই সমস্ত জিনিস না খাওয়া। নেশা জাতীয় দ্রব্য, পানও এক ধরনের নেশা, যেহেতু পানের সাথে তারা জর্দা খায়, তো এই জিনিসটাকে ইগনোর করা এবং এই জিনিসটা না খাওয়া। আর যদি একান্তই খাওয়া লাগে তো সেই ক্ষেত্রে নিজের যেই সমস্ত জিনিস দরকার, নিজের জিনিসটা কিন্তু আমি নিজে কিনে নিব। এরকম যেন না হয় আরেকজনের পানের বাটার থেকে আমি পান নিয়ে খেয়ে ফেললাম, তার কাছ থেকে অনুমতি নিলাম না, বা তার ব্যাগ থেকে বের করে একটু স্নো দিয়ে দিলাম, একটু ক্রিম দিয়ে দিলাম, বা তার সাবানটা ইউজ করে ফেললাম, তার পারমিশন নিলাম না। আমি তো হয়তো ভাবতেছি যে উনি তো পারমিশন দিবেই, উনি তোমাকে না করবে না, একসাথে আসছি, এটা এমন কী জিনিস। কিন্তু অবশ্যই সর্বাবস্থায় যে কারোর কোনো জিনিসে হাত দেওয়ার আগে তার পারমিশন নেওয়া বা তার অনুমতি নেওয়াটা জরুরি। তো এই বিষয়গুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে আমি তো কোনো আলেম মানুষ নই
বাট এটা হচ্ছে একটা জাস্ট সামাজিক বিষয়গুলো বললাম। অবশ্যই মাসলা মাসাইল সংক্রান্ত যে কোন বিষয়গুলো করা যাবে, কোন বিষয়গুলো করা যাবে না, কোনগুলো নিষিদ্ধ কাজ, এগুলো আমরা অবশ্যই যারা হজে যাচ্ছি তারা প্রত্যেকেই যাওয়ার আগে এই বিষয়গুলো দেখে নেই। কিন্তু এই যে ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেকেই আমরা নজর দিই না বা অনেকেই এই বিষয়গুলোকে গুরুত্ব দেই না। তো এর জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম। আমাদের মা বোনরা যারা হজ করতে এবছর যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিজের পর্দাটাকে নিজে মেনটেন করার, নিজের চক্ষুকে সংযত রাখার এবং আপনার নিজেকেও সংযত রাখার, এবং যেটা বললাম যে কারো গীবত শাকায়াত থেকে বেঁচে থাকার, এবং আমার সময়টা যেন শপিং বা এরকম কেনাকাটা এই সমস্ত জিনিসে চলে না যায়, এবং কারোর কাছ থেকে না বলে কারোর জিনিসপত্র আমরা ধরবো না বা এরকম মিথ্যা বা কোনো এরকম কোনো কিছু করবো না যার দ্বারা অনুমোদিত বা গুনাহ তৈরি হয়, গুনাহ হয়ে যায়। তো আপনারা যারা যাচ্ছেন হজে এবছর সবার কাছে আমার দরখাস্ত থাকলো, আমার নাম হচ্ছে ইয়াসির, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে তো সেটার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি। বা যদি কোনো আলেম বা কেউ এরকম যারা জানেন অনেক ভালো, তারা যদি আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে লিখে কমেন্টস করে বা ভার্বালি বলে, যারা আমাকে চিনেন, আমাকে বিষয়টা ধরিয়ে দিবেন। ধন্যবাদ।